তিন জায়গা ফাঁকা রাখতে নেই, ওখানে শয়তান এসে ঢুকাবে। এক নম্বর হচ্ছে নামাজের কাতার, ঠিক কিনা? দুই নম্বর হচ্ছে দ্বীনের মজলিস। যখন ফাঁকা থাকে শয়তান এসে ওয়াসওয়াসা দিয়ে ওখান থেকে ভাগিয়ে নিয়ে যায়। তিন নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখতে নেই, অর্থাৎ যদি ঝগড়া হয় স্বামী এক রুমে স্ত্রী আর এক রুমে ঘুমানো নিষেধ। কারণ শয়তান ওয়াসওয়াসা দিয়া এদের দেখুন ফাঁসি লটকে ফাঁসির কাছে ঝুলতেছে বলে দিতেন সকাল, এমন ঘটনা হয় কিনা? এই জন্য আজকের জন্য এই গেটটা হলো জান্নাতের একটা গেট। সুবহানাল্লাহ, এটা সীমা, ভিতরের জান্নাতের অংশ। যারা বাইরে আছি আপনাদের প্রতি অনুরোধ, দাঁড়িয়ে না থাকে অল্প সময় ইনশাআল্লাহ। এত কষ্ট করেছেন আপনারা, অনেক টাকা ব্যয় করেছেন, তাই দয়া করে সকলের ভিতরে চলে আসে। আমার যুবক ভাইয়েরা আপনাদের প্রতি অনুরোধ করছি, মুরব্বী বাবারা যারা দাঁড়িয়ে আছে, দয়া করে অল্প সময়, আপনাদের সময় নষ্ট করবো না। মূল্যবান হচ্ছে সময়, সব থেকে দামি জিনিস। এই জন্য আমরা সামনে যারা দাঁড়িয়ে আছি গেটের বাইরে, দয়া করে ভিতরে চলে আসো। এই একটা কথা যদি আমল করতে না পারি, তাই ঘন্টাকে ঘন্টা ওয়াজ করলে এটা কি আমল করবেন? এটা এখানে প্রমাণ হবে যারা আমলদার, এই কথাই প্রমাণ সে আমল করবো কিনা। হয়তো কেউ ভেঙে যাবেন, নাই কেউ ভিতরে ঢুকবে, দুইটার একটা। আল্লাহ পাক যাকে কবুল করবে সেই ঢুকতে পারবে, ঠিক কিনা জোরে বলুন। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন দোকানের সামনে গেটের বাইরে, একটু ভিতরে আসেন বাবারা, মুরব্বী ভিতরে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبره وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين هل كباشر أهل إيمان عزيز وكدار الجهر سيدة سارسيد أرحصد أو وقت تقرأ فاكدار كيسي تنرى قادي أزعى مؤمن شمار فاكدار حزب وأذكي بالزبات تاكي إيمانتنا يا قدر ديام فاكي قردادي عملنا عزريان شمع إيمان قرابا شديان سوشكمرا فاكي تاني الحرام مرد إيمان دار باشي والسلام لا إله إلا الله আওয়াজ করে لا إله إلا الله لا إله إلا الله mereka awas kan boleh ইমানের পরিচয় ইমান যে আমাদের দুর্বল এটা এখানে বোঝা যায় ঠিক না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা قال سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم
দুর্লভী বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে একম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নোয়াব আলী ফরাজি, আমেরিকা প্রবাসী, সভাপতি প্রতিষ্ঠাতা দুর্লভী বাইতুল নূর জামে মসজিদ। বিশেষ আকর্ষণ, প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা সুলাইমান নুরী সাহেব হাফিজাহুল্লাহ। বিশেষ বক্তা জনাব হাফেজ মাওলানা তরিকুল ইসলাম হামিদি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। দিগর জাতির মাথার মুকুট শ্রদ্ধেয় হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম বিরাদার ইসলাম ও আমার অন্তরস্থলের আড়ালের পর্দার মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমি একজন গুনাহগারকে আপনাদের মতো নেতাদের সামনে বসে অল্প সময় দোয়ানোর জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারাও শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে গুনাহ থেকে বাঁচিয়ে দ্বীনি মজলিস জান্নাতের বাগানে আসার বসার হযরত উলামায়ে কেরামদের সুহবতে বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতে ছিলেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমার সাহাবীরা আল্লাহ যাকে মহব্বত করেন তাকে ব্যবহার করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো নেই লেখা, আল্লাহকে তো দেখা যায় না, কি কিন্তু আল্লাহ পাক আছেন এটা অনুভব করা যায়, ঠিক কিনা? দুই এক সময় ছেলে বাবাকে দেখতে পারে আগে মারা যায়, তখন তার কিছু স্মৃতি থাকে, ওগুলো দেখে সে অনুভব করে নেয়। আল্লাহ পাক যে একজন আছেন তার মুমিন বান্দারা নামাজে গেলে বুঝেন, দুনিয়া আল্লাহ পাকের সৃষ্টি জগতের দিকে তাকাইলে বুঝে আসে যে আমার মালিক আল্লাহ একজন আছে, ঠিক কিনা? আল্লাহ তো নেই লেখা, আল্লাহকে দেখা যায় না, আল্লাহ কিভাবে ব্যবহার করে? আল্লাহ পয়গম্বর সরকার দো আলম নবী মুজাসসাম রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ ব্যবহার করা বেশি করে নেয়, ঠিক আছে? আর বেশি না, একটু কম। আমরা মনে করি যার জীবনে কখনো ওষুধ খায় না ওই লোকটাকে মানে আল্লাহ বেশি ভালোবাসে, ঠিক না? ওয়াজ হলে বুঝা দিল দিয়া কি করতে হবে, দিলের কান দিয়ে ওয়াজ শুনতে হবে। শুধু আসলাম গেলাম তাতে হবে না, আমলে নিতে অল্প একটু শুনবেন, ওটাই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার, বলার বলার একটা সে তৌফিক দান করুন, আমিন। তখন
যে ধনাঢ্য ব্যক্তি দুনিয়ায় অভাব নাই, চেয়ারম্যান, বাদশা, মেম্বার, মন্ত্রী হইলে আমরা মনে করি লোকটা খুব সুখী, এই লোকটা আল্লাহর কাছে অনেক প্রিয়, নাকি আল্লাহ এর এত ধন দৌলত কেন দিয়েছে? এরকম কিছু বুঝে আসে না? মুমিন বান্দা যারা আছে, মুমিন বান্দা অসুস্থ হইলে আল্লাহর নিয়ামত, সুস্থ হওয়ার তাবাদি কি নিয়ামত। এভাবে একটা ঘটনা আসছে, এক কাফের আর এক মুমিন, দুজন অসুস্থ, কিছুক্ষণ পর তারা ইন্তেকাল করবে। তখন তাদের দুইজনের মনে দুইটা ইচ্ছা। মুমিন ব্যক্তির ইচ্ছা হচ্ছে জাইতুন তেল খাওয়া, আর যে কাফের ওর ইচ্ছা হচ্ছে একটা মাছ খাওয়া, কিন্তু মাছটা ওর পুষ্করিতে নেই, পুকুরে নেই, কিন্তু নিয়ে করছে কি মাছ খাইব। মুমিন জাইতুন তেল খাইব, তেলটা তার ঘরের আলমারিতে আছে, নীলি খাইতে পারে। আল্লাহ ফেরেশতাকে পাঠালেন, ফেরেশতা বলে দাও আমার মুমিন বান্দা যখন জাইতুন তেলটা খাইতে নিব তখন ফালাই দিবা, আর কাফেরের পুষ্করিতে একটা বড় মাছ দিয়ে ফেলে দিয়ে আসে। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতারা আয়েশা দুইজন সামনাসামনি পরামর্শ করতেছে যে আল্লাহকে এক কথা আমাদের বুঝে আসে না, যে নেতা সে তো সবসময় দাসত্ব গোলামি, আল্লাহ পাক কিভাবে খুশি থাকেন এই চেষ্টা করেন, ঠিক না? যে স্ত্রী স্বামীকে ভালোবাসেন সে সবসময় বসে থাকেন আমার স্বামী কখন আসলো, সে কোন জিনিস পছন্দ করেন ওই জিনিসটা তার জন্য তৈরি করে বসে থাকে, ঠিক না? এটাও তার জন্য সবটাই দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। আর স্বামী স্ত্রীর জন্য যেটা নিয়ে আসবো ওটাও তার জন্য সবটাই দাঁড়িয়ে। এখন ফেরেশতারা চিন্তা করতেছে, বুঝে আসছে না আল্লাহ বলে কি হিকমত, ইন্নী আলামু মা লা তাআলামু। আল্লাহ বলেন যে এটা তোমাদের বুঝেও আসবে না, ঠিক না? তখন এই আতঙ্ক বানানের আল্লাহ পাক প্ল্যান করছিলেন, তখন ফেরেশতা বলছেন আল্লাহ এদেরকে কেন বানাইবে, তাহলে তো মারামারি কাটাকাটি হত্যা বাসাত করবো। আল্লাহ বললেন না যে তোমরা এটা বুঝে না, এটাও তোমাদের বুঝে আসবে না। এটা হিকমত কি? এটা একমাত্র কে জানেন? জবান খুলে বলুন, কে জানেন? এই জবান দিয়ে যখন আল্লাহ শব্দ বান্দা একবার আল্লাহ শব্দ বলে, নেকে আমল নামায় 4 লক্ষ নেকি লেখে দাও, যতবার বলবে ততবার নেকি লেখা, ততটা গুনাহ মাফ হয়ে যাবে। সন্তান যেরকম বাবাকে বাবা বলে ডাক দেয়, কি বাপ তখন দেখে না হে ধুলা আছে না পোশাক আছে, ছোট বাচ্চাটা ধরে করে নিয়ে 2 গেলে চুমো দেয়, ঠিক না? আদরের বান্দা আল্লাহ, মুমিন বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাকে রহমতের উপর উঠে গেলে তখন ওই আল্লাহ পাক ফেরেশতাকে পাঠালেন কিসের জন্য? একজন কাফের আর একজন মুমিন, দুইজনের দুইটা আশা। মুমিনের আশা জাইতুন তেল খাওয়া, আর কাফের আশা কি মাছ, কিন্তু কাফের মাছ পুষ্করিতে নেই, ফেরেশতার মাধ্যমে পুষ্করিতে আল্লাহ পাঠিয়ে দিলেন। আর মুমিন বান্দা যখন তেলটা খাবে মুখের কাছাকাছি নিয়ে ফেরেশতা ফেলে দিয়েছে। মুমিন বান্দা আল্লাহ কি হয়ে গেল, শেষ আশাটাও পূর্ণ হইল না, ভাই কি না? আমরা মাঝে মাঝে বলে থাকি একটা কাজ করে, আল্লাহ আমার তোমার কি আছে, আমার আশাটা পূর্ণ হয় না, এখন আফসোস করি না? মুমিন বান্দা যখন তেলটা জাইতুন যখন মুখের কাছাকাছি নিচে মুখে উপরে গেছে, আর আফসোস করতে যা শেষ ইচ্ছাটা পূরণ হলো না। আর কাফের মাছটা সে খাইল, আর দিলে তৃপ্তি যে না যাই হোক যে আশা করছিলাম ওটা পূরণ হয়েছে, অপমানে পূরণ করছে। পূরণ করছেন কে? আল্লাহ। এখন ফেরেশতারা এদের কাজ
সমাধান করার পর আল্লাহ পাকের কাছে গেছেন। আল্লাহ পাক ডাকলেন যে তোমরা যে দুইজনে গিয়ে পরামর্শ করছিলে আমি এটা কেন করলাম, এটা তো জানার ইচ্ছা তোমাদের। ফেরেশতারা বলে আল্লাহ জি আমাদের এটা জানার ইচ্ছা ছিল। বলো শোনো, এই যে কাফের ও আমার জমি ব্যবহার করে, আমার আসমান ব্যবহার করে, আমার সূর্য ব্যবহার করে, আমার বাতাস ব্যবহার করে, আমার হাত ব্যবহার করে, আমার কান ব্যবহার করে, আমার চক্ষু ব্যবহার করে, আমার নাক ব্যবহার করে, আমার দেওয়া জিহ্বা জবান ব্যবহার করে, আমার দেওয়া পা ব্যবহার করে, সব কিছু আমার, আমি দিয়েছি, আমার নাফরমানি করতেছে, এরপরও আমি ওকে মাছটা কেন খাইলাম তুমি জানোনি? বলে কেন আল্লাহ? বলে খাওয়াইলাম এই কারণে, কারণ যদি খারাপ মানুষ দুনিয়ায় কোনো কাফের মুশরিক ভালো কাজ করে ওটার সাজা আমি দুনিয়ায় আল্লাহ দিয়ে দিই। কারণ কাফের মুশরিক মরার সাথে সাথে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কাফের মুশরিক বেঈমান যখন মারা যায় কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব হয় না, কোনো হিসাব হবে না, কোনো পয়সা দিতে হবে না। মৃত্যু হওয়ার সাথে সাথে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমার মুমিন বান্দা, এই শীতের মৌসুমে এই নিচে বসে আছেন আল্লাহর বান্দা। এখানে আসলে আমরা দেখতেছি নিচ, এটা আসলে নিচ না, এখানে রহমতের ফেরেশতা জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে। এই জমিন সাক্ষী দেব কিয়ামতের দিন। আর আমাদের নেককার বান্দা সে যে একটা দুনিয়ার মধ্যে সগীরা গুনাহ করছিল,